নমস্কার, টুম্পাস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো খাসির মাংসের ঝোল। এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিলাম। এই তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ লবণ দেব। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলু তুলে দিলাম। এখানে 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। এই তেলের মধ্যে হাফ চা চামচ চিনি দিলাম, একটি বড় এলাচ দিলাম, 4টি ছোট এলাচ দিলাম, অল্প দারচিনি দিলাম, 4টি লবঙ্গ দিলাম, 8 থেকে 10 পিস গোলমরিচ এরকম ভেঙে দিয়েছি, হাফ জায়ফল ভেঙে দিলাম। একটু নেড়ে দিয়ে পেঁয়াজ কুচি তুলে দিলাম। এখানে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। দু মিনিট কষে নিলাম। এর মধ্যে এখন 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম, একটি লঙ্কা দিলাম, 1 চা চামচ লবণ দিলাম। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত কষতে থাকবো। টমেটো দেওয়ার পর লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এর মধ্যে এখন 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালের পরিমাণ নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আরও 1 মিনিট নেড়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ জল দিলাম। কিছুটা সময় কষানোর পর এর মধ্যে মাংস তুলে দেব। এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংস প্রেসারের মধ্যে দিয়ে 1 চামচ লবণ দিয়ে 2টো সিটি দিয়েছি। চর্বিগুলো শেষে তুলে দিলাম। চর্বি প্রেসার কুকারে সেদ্ধ করলে গলে যায় এবং এর থেকে অনেকটা তেল বেরিয়ে যায়। মশলা থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষে নেব। 15 থেকে 20 মিনিট কষে নিলাম। কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন ভেজে রাখা আলু তুলে দিলাম। আলু দেওয়ার পর খুব বেশি সময় নাড়ব না। এখন পরিমাণ মতো জল দেব। মাংস আগে থেকে হাফ সেদ্ধ করা ছিল, এই জন্য জল দেওয়ার আগে আলু তুলে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, একটু নেড়ে দিলাম। ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 15 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এর মধ্যে 2টো পেঁয়াজ খোসা ছাড়িয়ে এরকম দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখে নেব মাংস সেদ্ধ হতে কতটা বাকি আছে। হ্যাঁ, ঝোল ফোটার সময় এই রকম কাঁচা পেঁয়াজ 1টা বা 2টো দিয়ে দেবেন, দেখবেন মাংসের ঝোলের টেস্ট খুব ভালো হয়।
এখন দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি। আলু খুব ভালো নরম হয়ে গেছে। এক পিস মাংস চেক করে নেব। মাংস খুব ভালো নরম হয়ে গেছে। নামানোর আগে বাটা গরম মশলা দেব। এর মধ্যে 4টি এলাচ, 1 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে দেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।